নদীর ধারে ছোট্ট এক গ্রাম, নাম সোনারপুর। সেই গ্রামেই থাকে হরিদাস, এক সৎ আর পরিশ্রমী জেলে, যে নিজে সৎ পথে পরিশ্রম করে সংসার চালায়। কই গো বউ, কোথায় গেলে? বেলা তো হয়ে গেল, ভাবছি আজ একটু আগেই নদীতে যাব। নদীর জলটা একদম শান্ত আর পরিষ্কার আজকে। শুনেছি এমন দিনে নাকি জালে ভালো মাছ পড়ে। আচ্ছা তাই যেও, তবে এই তো ভাত চড়িয়েছি, তুমি একটু দাঁড়াও, তোমার জন্য গরম ভাত বেড়ে দিচ্ছি আমি। এই কদিন তো জালে কিছুই মাছ পড়ছে না, আজ মনে হয় ভাগ্যটা একটু ভালো হবে। আশা করি আজ অনেক মাছ নিয়ে তুমি ফিরবে। ভাগ্য যদি নাও দেয় তবুও আমি কষ্ট করব গিন্নি। আমি নদী থেকে যেটুকু মাছ পাই তাতেই খুশি। আমি কোনোদিন লোভ করিনি। তুমি তো জানোই পরিশ্রম করলে একদিন না একদিন নিশ্চয়ই ফল মিলবে। তুমি এমন সৎ বলেই হয়তো আমাদের সংসার এখনো টিকে আছে। পাড়ার মানুষ যতই তোমাকে নিয়ে উপহাস করুক না কেন, আমি তো জানি তুমি লোভ ও মিথ্যের পথে যাবে না। তুমি যেভাবে নিজের কাজ সৎভাবে করো, একদিন তার ফল আমরা নিশ্চয়ই পাবো। গিন্নির হাতের রান্না করা গরম ভাত খেয়ে হরিদাস মাছ ধরার উদ্দেশ্যে নদীর পাড়ে এসে দাঁড়ালো। দেখো গিন্নি, নদীটা আজ কত শান্ত। এমন দিনে নাকি জালে ভালো মাছ পড়ে। আর তোমার হাতে রান্না করা গরম ভাত খেয়ে মনটা বেশ ভালোই লাগছে আজকে। আমার মনে হয় আজকে আমি বড় কিছু মাছ ধরবই। আমি এখন যাই গিন্নি, দুপুরের আগেই ফিরে আসবো। আচ্ছা যাও তাহলে, সাবধানে যেও। আমি ততক্ষণে সবজিগুলো ধুয়ে রাখছি, দুপুরে ভালো করে ভাত রান্না করব। ফিরে এলে গরম ভাতের সঙ্গে মাছ ভাজা খাবে। নদীর পাড়ে অন্য জেলেরা নিজেদের নৌকা প্রস্তুত করছে, আর হরিদাস আস্তে আস্তে নিজের নৌকা বেয়ে এগিয়ে চলেছে। এই নদী তো আমার জীবনের ভরসা। বেশ কিছুদিন হলো জালে তেমন মাছ পড়ছে না, তবুও আমি হাল ছাড়িনি। আজ অনেক আশা নিয়ে বেরিয়েছি। মন দিয়ে পরিশ্রম করলে নদী নিশ্চয়ই আমাকে খালি হাতে ফিরাবে না। আজ জাল ফেলেছি ঠিক নদীর মাঝ ধারায়। দেখি আজ ভাগ্য কতটা সাড়া দেয়। কাল সারাদিন ঘুরে ঘুরে তেমন বড় একটা মাছ জোটেনি। দেখি আজ নদী মুখ তুলে তাকায় কিনা। এই হরিদাস, সাবধানে রে ভাই। এই জায়গায় গত মাসে হরেনের জাল টানতে গিয়ে ছিঁড়ে গেছিল। শুনেছি নদীর নিচে কোনো পুরনো কুমির থাকে, আর যে কোনো সময় সে আক্রমণ করতে পারে। তাই এই জায়গায় সাবধানে জাল ফেলবে ভাই, মুহূর্তেই বিপদ হতে পারে। ভয় পেও না নুরু মিয়া, ভয় পেলে তো পেট চলবে না। এই নদী আমাদের বন্ধু, সে কখনো কারোর খারাপ চায় না। আমরা যতদিন মন দিয়ে পরিশ্রম করি, নদী আমাদের পাশে থাকে। দেখছো না কতদিন ধরেই জালে মাছ কম পড়ছে আমাদের, তবুও আশা রাখি আজ হয়তো নদী আমাদের দিকে হাসবে। হরিদাস নদীতে জাল ফেলল। কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো জালটা অদ্ভুতভাবে ভারী হয়ে গেছে। সে দু হাতে শক্ত করে টানতে শুরু করলো। আরে এ কি, এত ভারী লাগছে কেন? জালে কি বড় কোনো মাছ আটকালো, নাকি কোনো গাছের গোড়া আটকে গেল? এমন টান তো জীবনে কখনো লাগেনি, যেন মনে হচ্ছে জালের তলায় বড় কিছু আটকে গেছে। টান রে ভাই টান, ধীরে ধীরে টান, ছিঁড়ে ফেলিস না আবার। এত ভারী তো কোনোদিন দেখিনি জালটা। ধীরে ধীরে কর। হ্যাঁ হ্যাঁ, ওভাবে। মনে হচ্ছে বড় কোনো বোয়াল বা চিতল মাছ হতে পারে। আস্তে আস্তে উপরে টেনে তুল দেখি। জোরে জাল টেনে তুলতেই চমকে ওঠে। জালের ভেতর থেকে একটা কলস বের হলো, মুখটা লাল কাপড়ে শক্ত করে বাঁধা। ওরে বাবারে, এ কেমন অলৌকিক জিনিস! তুই কি ধরেছিস রে হরিদাস? জলের ফাঁক দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা তো মাছের মতো লাগছে না একেবারেই। হাত দিস না, সাবধানে থাক। এমন জিনিস জীবনে আগে কোনোদিন দেখিনি গো। এ এ যে কলসি, কিন্তু এত ভারী কেন রে ভাই? তুলতেই ভয়ে বুকটা ধক করে উঠল। কলসি তো এত ভারী হওয়ার কথা নয়। এর ভিতরে কি আছে কে জানে। ওরে ভাই, তুই তো আজ থেকে ভাগ্যবান হয়ে গেলি। নিশ্চয়ই কে পূর্ণকালে সোনা দানা ভরে নদীতে ফেলে দিয়েছিল। খুলে দেখ দেখি বাপু, কি আছে ভিতরে।
না নুরু মিয়া, এই জিনিস আমি নিজের বলে নিতে পারি না। এটা নিশ্চয়ই কারো হারানো জিনিস হবে। আমি এই জিনিস নিয়ে সুখে থাকতে পারবো না। জীবনে সবকিছু হারালেও সততা হারালে মানুষ আর মানুষ থাকে না। আরে রাখ তোর সততা, তুই এমন জিনিস পেয়েও ছেড়ে দিবি? আজকাল আর এমন সৎ কে আছে রে? তুই সত্যি আলাদা। তোর মতো মানুষ এখনো আছে বলে এই গ্রাম এখনো বেঁচে আছে। নুরু মিয়া, আমি গরিব হতে পারি, তবে নিজের পরিশ্রমের প্রতি ভরসা রাখি। আমি জানি নদী আমাকে কখনো ঠকাবে না। আমার ভাগ্য যদি কিছু দেয় তা আমি নিজের পরিশ্রমের বিনিময়ে পাবো, অন্যের ক্ষতি করে নয়। সবার বলাতে হরিদাস কলসিটা হাতে নেই। কলসিটার মুখের দিকে তাকিয়ে ভাবে, এই কলসির ভেতরে আসলে কি আছে? সত্যি ধন সম্পদ না অন্য কিছু? এটা কি অদ্ভুত! এত ভারী কেন কলসিটা? মনে হচ্ছে ভিতরে কিছু আছে, কিন্তু কি হতে পারে? খুলবো নাকি খুলবো না? হরিদাস, আমি তো বুড়ো মানুষ, বয়স হয়েছে, অনেক কিছুই দেখেছি জীবনে, কিন্তু এরকম কলসি, এরকম ঘটনা কখনো দেখিনি। এর মধ্যে কি আছে কিছুই বুঝতে পারছি না। তুই খুলে দেখ, হয়তো তোর ভাগ্যে কিছু সোনা বা রূপো পড়েছে। না নুরু মিয়া, এই অদ্ভুত জিনিস খুললে বিপদও হতে পারে। এর ভিতর যদি কোনো অশরীরী বা অজানা কিছু থাকে, আমরা কেউ জানি না এর মধ্যে সত্যিই কি লুকিয়ে আছে। তাই সাবধানে থাকাই ভালো। হঠাৎ কোনো ঝুঁকি আমাদের উপর নেমে আসতে পারে। তুই তো বেশ ভয় পাচ্ছিস দেখছি। যা হবে দেখা যাবে। মন শক্ত রেখে খোল কলসির মুখটা। কলসির ঢাকনাটা নিজে থেকেই একটু খুলে যায়। তার ভেতর থেকে একটা রঙিন মাছ বেরিয়ে আসে। হে জেলে, ভয় পেও না, আমি নদীর জলরূপা। 100 বছর আগে আমাকে এই কলসির ভিতর বন্দি করে রেখেছিল এক লোভী রাজা। অনেকেই এই কলসি খুঁজে পেয়েছে, কিন্তু সবাই লোভ করে ভেবেছিল কলসিটা তাদের। তাই শেষ পর্যন্ত কেউ টিকে থাকতে পারেনি। তুমি একমাত্র ব্যক্তি যে এটাকে নিজের বলে নিতে চাওনি। ও মা, আমি তো ভাবতেও পারিনি এই কলসির ভিতর এরকম সুন্দর একটা মাছ বন্দি ছিল বলে। আমি তো শুধু চেয়েছিলাম যা আমার নয় তা আমি ছুঁয়েও দেখবো না। হরিদাস, তোমার সততাই তোমার সবচেয়ে বড় শক্তি। এখনকার মানুষ নিজের লাভের কথা ভাবতে গিয়ে সব ভুলে যায় আর অন্যায় কাজও করে ফেলে, কিন্তু তুমি আলাদা। তোমার নিঃস্বার্থ মনের জন্যই আমি আজ মুক্তি পেয়েছি। তুমি শুধু এক ছেলে নও, তুমি আমার মুক্তিদাতা। হঠাৎ আলোর ঝলকে মুহূর্তের মধ্যেই হরিদাসের নৌকাটা মাছে ভরে গেল। তোমার সততা আর নির্লোভ মন আমাকে ছুঁয়ে গেছে, তাই আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি। আজ থেকে যখনই তুমি জাল ফেলবে নদীতে, নদী নিজেই তোমার পাশে থাকবে। তোমার ঘরে আর কখনো অভাব আসবে না, তোমার পরিশ্রমেই সুখ আসবে। একটু পর রঙিন মাছটি ধীরে ধীরে স্রোতের সাথে ভেসে নদীর জলে মিলিয়ে গেল। ওরে বাবারে, আমি কি নিজের চোখে ভুল দেখছি নাকি সত্যি? জীবনে প্রথম দেখলাম এমন রঙিন মাছ। হরিদাস রে, আজ থেকে তুই তো ধন্য হয়ে গেলি। আমার জীবনে এমন মাছ কখনো দেখিনি বাপু। না ভাই, আমি ধন্য নই। ধন্য তো এই নদী যে আমাদের জীবন চালায়। আমি তো শুধু আমার কাজটা সৎভাবে করতে চেয়েছি, তার চেয়ে বেশি কিছু নয়। তুই ঠিক বলেছিস ভাই হরিদাস। আজ যা চোখে দেখলাম তা কোনোদিনও ভুলবো না রে ভাই। তুই সত্যি অন্যরকম মানুষ। সৎ থাকার এমন ফল কজন মানুষই পায় বল? আচ্ছা, আমি যাই, ঘরে ফিরতে হবে, বিকেল গড়িয়ে এলো। হরিদাস নৌকা বেয়ে বাড়ির দিকে ফিরছে। নৌকা ভর্তি মাছ দেখে তার মুখে তৃপ্তির হাসি, মনে যেন একরকম শান্তি আর আনন্দ। বিকেল গড়িয়ে আসছে, হরি এখনো বাড়ি ফেরেনি। শিলা চিন্তিত হয়ে বাড়ির সামনে বসে অপেক্ষা করছে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, লোকটা যে এখনো ফিরলো না। নদীটা আজ বেশ উত্তাল দেখাচ্ছে। কিছু হয়ে গেল না তো? আমার আবার কেমন ভয় ভয় করছে। ঠিক তখনই নৌকা ভর্তি মাছ নিয়ে হরিদাস বাড়ি ফিরে আসে। কোথায় গেলে গো গিন্নি? এই দেখো, আজ ভাগ্য যেন আমাদের দিকে ফিরে তাকিয়েছে। তোমাকে বলেছিলাম না আজ কিছু না কিছু মাছ নিয়ে তবেই ফিরবো। নদী আজ এমন দান দিল তুমি ভাবতেই পারবে না। বাইরে হরিদাসের আওয়াজ পেয়ে শিলা বেরিয়ে আসে। এ যে আশ্চর্য ব্যাপার, এত মাছ! এত মাছ তো আমরা সারা বছরেও পাই না। আজ তো নদীটা কত উত্তাল ছিল, অথচ নৌকা ভর্তি মাছ। তুমি কিভাবে ধরলে গো এত মাছ? আমি এত মাছ ধরিনি গিন্নি, সবই নদীর দয়া। আজ নদী নিজেই আমাদের পুরস্কার দিয়েছে। তাহলে বলি শোনো।
কি বলছো গো এসব? তুমি সব সময় সৎ থেকেছো। লোকেরা বলে তুমি নাকি বোকা। আমি জানতাম তোমার সততার ফল তুমি একদিন ঠিকই পাবে। আজ হয়তো আমরা সেই ফল পেয়েছি। আচ্ছা আচ্ছা, আর কথা না বাড়িয়ে চলো বউ, দুজনে মিলে নৌকো থেকে মাছগুলো নামিয়ে রাখি, আজ কাজও তো কম না। হরিদাস নৌকা থেকে মাছ নামাতে থাকে। দেখলে তো, মন ভালো থাকলে আর পরিশ্রম করলে ভাগ্য একদিন না একদিন ঠিকই সাথ দেয়, শুধু সময়ের অপেক্ষা। তুমি ঠিকই বলেছো। মানুষ লোভ করলে শেষে তার নিজেরই ক্ষতি হয়। সংসারেও আর সুখ শান্তি থাকে না। হ্যাঁ, নদী যতদিন বইবে ততদিন এই সত্যও বেঁচে থাকবে। সৎ পথে চললে জীবন কখনো খালি হাতে ফেরায় না।